সম্মানিত দেশবাসী, সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা, অত্র প্রতিষ্ঠানের কিছু কথা তুলে ধরার জন্য চেষ্টা করব। অত্র প্রতিষ্ঠানের নাম সসরাইল অ্যারাবিক অ্যান্ড ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেন। সসরাইল অ্যারাবিক অ্যান্ড ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেন 2025 শেষ, 2026 একেবারে শুরু করার চেষ্টা করতেছি আমরা, এবং আমাদের কার্যক্রম একেবারে শেষের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিষ্ঠানকে যেন কবুল করেন। অত্র প্রতিষ্ঠানের কিছু বৈশিষ্ট্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো, অত্র প্রতিষ্ঠানটি আমরা সিলেবাসটা এমন সুন্দর করে সাজিয়েছি, একটা বাচ্চা যেন প্লে থেকে একেবারে প্লে, নার্সারি 1, 2, 3, 4, 5 এবং হেফজ নাজেরা প্রত্যেকটা ক্লাসেই যেন বাচ্চা তার সফলতা অর্জন করতে পারে। প্রত্যেকটা বাচ্চাই যেন তার লাইফটা সুন্দর করে সাজাইতে পারে। প্রত্যেকটা বাচ্চা যেন প্লের বাচ্চা, ওয়ানের বাচ্চা। আমরা শুধু আরবি নিয়ে চেষ্টা করিনি, প্লাস আমরা আরবিটাই প্রাধান্য দিই। আমরা আরবির পাশাপাশি ইংলিশটাকেও সমান হারে প্রাধান্য দিয়েছি। আরবিটা যেভাবে বাচ্চা তা আয়ত্ত করবে, ঠিক সেভাবেই ইংলিশটাও আয়ত্ত করে নেবে। একটা বাচ্চা যেভাবে আরবিতে কথা বলা শিখবে, সেভাবে একটা বাচ্চা ইংলিশেও তার মনের ভাব প্রকাশ করতে পারবে, এবং সে ইংলিশের উপর যে কোনো বিষয়ে কথা বলতে পারবে, আরবিতে কথা বলতে পারবে, এবং তার হাতের লেখাটা চমৎকার সুন্দর করে লিখতে পারবে। যে হাতের লেখাটা আসলে একটা বাচ্চার ভবিষ্যতের উজ্জ্বল করার জন্য, ভবিষ্যৎকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য হাতের লেখাটা অনেক সময় খুব প্রয়োজন হয়ে দাঁড়ায়। তা আমরাও সেই বিষয়টা চমৎকার ভাবে লক্ষ্য করার দৃষ্টি রাখতেছিলাম যে একটা বাচ্চার হাতের লেখা যেন সুন্দর হয়। এবং পাশাপাশি একটা বাচ্চা শুধু পড়ালেখা না, একটা বাচ্চার তার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য, তার দৈহিক মন মানসিকতা ভালো রাখার জন্য আমরা মাদ্রাসায় একটা ক্যাম্পাস তৈরি করেছি, যেটার মধ্যে বাচ্চাদের খেলাধুলার একটা সুব্যবস্থা থাকবে। বিশাল স্পেস একটা মাঠ, যেখানে বাচ্চারা খেলাধুলা করবে। বিভিন্ন ফুলের গাছ লাগানো আছে, বাচ্চারা হাঁটাচলা করবে, খেলাধুলা করবে। প্লাস বাচ্চাদের সেফটির জন্য আমরা একটা গেটের ব্যবস্থা করছি, যেখানে পুরো এরিয়াটা আমাদের চতুর্থ সাইড দিয়ে বাউন্ডারি করা আছে। একটি মাত্র গেট, যে এখানে একটা বাচ্চা একদম সুরক্ষিত থাকবে এবং সেফটি থাকবে। এখানে দারোয়ান থাকবে, যিনি গেট থেকে বাচ্চাদেরকে বের হতে দিবেন না। একটা গার্জিয়ান যখন বাচ্চাটাকে গেটে ঢুকাই দিবে, তখন বাচ্চাটা আর বের হতে পারবে না। এটা সব থেকে একটা বাচ্চার সেফটির জন্য এটা খুব প্রয়োজন ছিল। ইনশাআল্লাহ আমরা সেটা করতে পেরেছি। আল্লাহ তাআলার লাখো শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন অত্র প্রতিষ্ঠানে বাচ্চা ভর্তি করে পরিপূর্ণভাবে দুনিয়া আখিরাতের বিষয়টা অর্জন করার জন্য তৌফিক দান করেন। আমরা প্রতিষ্ঠানে অনেক বিষয় লক্ষ্য করেছি। গার্জিয়ানদের জন্য আমরা বসার জন্য একটা সুব্যবস্থা করেছি। আমাদের প্রতিষ্ঠানের জন্য একদম পর্দা মেনটেন করে সুন্দর পরিবেশে গার্জিয়ানরা বসবে। তো আমাদের প্রতিষ্ঠানটা অনেক জায়গা নিয়ে স্পেস করা, খেলাধুলার মাঠ। আমরা বিভিন্ন বাচ্চাদের সাথে বিভিন্ন সময় আমরা গার্জিয়ান মিটিং করতে হয়, বাচ্চাদের সাথে অনেক সময় কথা বলতে হয় এক জায়গায় জমা করে। আমরা সেজন্য আমরা আমাদের প্রতিষ্ঠানে একদম নিচতলায় বিশাল একটা স্পেস আমরা ব্যবস্থা করেছি। এখানে 2 থেকে 300 গার্জিয়ান একসাথে বসতে পারবে, এবং 200-300 বাচ্চা একসাথে বসে আমরা বিভিন্ন অনুষ্ঠান করতে পারবো। এবং আমরা একটা প্ল্যান রেখেছি যে বাচ্চারা এখানে মাঝে মধ্যে যে পড়াটা আমরা পড়াবো, এই পড়াটা আমরা 2টা গ্রুপ করে দিব, এবং বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের ব্যবস্থা করব। মাঝে মধ্যে বাচ্চারা তার জন্য ভবিষ্যতে এসে মাইকের সামনে কথা বলতে পারে, ইউটিউবে তার বয়ান শিখতে পারে, আজান শিখতে পারে,
পারে, মামা দিতে পারে, মানুষের সামনে কথা বলতে পারে। এরকম সাপ্তাহিক আমরা একটা সেমিনার ব্যবস্থা করব। আর একটা সেমিনার যদি করতে হয় তাহলে একটা বড় একটা স্পেসের দরকার থাকে, একটা রুমের দরকার থাকে। ইনশাআল্লাহ আমরা সেটা করতে পেরেছি আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। যেখানে বাচ্চারা মাইকে কথা বলবে, বক্তৃতা দিবে, আরবিতে টকিং শিখবে, ইংলিশে টকিং শিখবে, প্লাস বক্তৃতা শিখে জাতির কাছে তার মনের ভাব প্রকাশ করতে পারবে, জাতিকে কোরআন হাদিসের আলো পৌঁছায় দিবে। আমরা শুধু মাদ্রাসায় এখানে ক্ষেত্র রাখিনি, একটা বাচ্চার লাইফটা সুন্দর হওয়ার জন্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে সে কথাবার্তা শিখবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথাবার্তা শিখবে। এবং আমাদের সবথেকে বড় বিষয় হলো যে আমাদের যে শিক্ষকরা থাকবেন, টিচাররা থাকবেন, প্রত্যেকটা টিচার ইংলিশের জন্য আলাদা টিচার, আরবির জন্য আলাদা টিচার, অঙ্কের জন্য আলাদা টিচার, বাংলার জন্য আলাদা টিচার। আমরা সব বিষয়ে আলাদা আলাদা পাঠ করার চেষ্টা করছি। এবং আমাদের মাদ্রাসার যে বিষয়টা আপনারা দেখলে অত্যন্ত খুশি হবেন যে আমাদের নিচতলায় হলো হল রুম, আমাদের দ্বিতীয় তলায় থাকতেছে আমাদের জন্য ক্লাসরুম থাকতেছে। ক্লাসরুম গুলা আসলেই আমি চেষ্টা করেছি যে আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করেছি। সেই বিষয়টা আমি আপনাদের কাছে খুলে বুঝাই দেখানোর চেষ্টা করব। আপনারা এটা আমাদের প্রতিষ্ঠানের বিশাল একটা স্পেস, যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দোতলা থেকে পুরো এরিয়াটা দেখা যায়, দেখা যায়। একটা বাচ্চা তার মন ভালো থাকার জন্য, একটা বাচ্চা সুস্থ না থাকলে বাচ্চা কি পড়বে? তার শরীরটা যদি সুস্থ না থাকে তাহলে সে বাচ্চা তো পড়তে পারবে না। সে বাচ্চা ভালো পড়ালেখা শেখার জন্য প্রথম শর্ত হলো তার মন ভালো থাকা এবং শরীরটা সুস্থ থাকা। আমাদের ক্লাসরুম, এটা দোতলায় ক্লাসরুম গুলো, নিচতলায় হলো আমাদের নিচতলায় থাকতেছে হল রুম, যেখানে পরীক্ষা হবে, গার্জিয়ানরা মিটিং হবে, বাচ্চাদের সাথে বিভিন্ন বিষয়ে আমরা কথাবার্তা বলবো। এটা আমাদের দোতলায় আমাদের ক্লাসরুম, এটা আমাদের দ্বিতীয় তলা আমাদের থাকতেছে প্রথম চোটে। এটা আমরা গিয়ে ঢুকলাম ক্লাসরুমে। প্রথমে এখানে লেখা আছে যে যখন ক্লাস শুরু হবে তখন ক্লাস চলাকালীন সময় অভিভাবক প্রবেশ করতে পারবে না। প্রথম ক্লাসরুমে ঢোকার আগেই যেটা আমরা দৃষ্টি করেছি যে ক্লাস চলাকালীন অভিভাবকদের প্রবেশ নিষেধ। যখন বাচ্চারা ক্লাসে ঢুকবে তখন কোন গার্জিয়ান ক্লাসরুমে প্রবেশ করতে সম্পূর্ণ নিষেধ করতে পারবে না। তা আমরা এটা আমাদের মোটামুটি ক্লাস রুমের ব্যবস্থা, এখানে সবগুলো ক্লাস হবে ধারাবাহিকভাবে। এটা আমাদের প্রথম যে রুমটা আমাদের ঢোকার পরেই আল মারহালাতু সাফুস সালিস, অর্থাৎ তৃতীয় শ্রেণী, এটা আমরা ব্যবস্থা করেছি তৃতীয় শ্রেণী। এই রুমটা তৃতীয় শ্রেণী ক্লাস হবে। এখানে টিচার হোয়াইট বোর্ডের মাধ্যমে, কলম বোর্ডের মাধ্যমে ক্লাসগুলো নিয়ে থাকবে। বাচ্চারা এই ফ্লোরে বসে ক্লাস করবে না, প্রত্যেকটা বাচ্চা দুইজন বাচ্চা একটা বেঞ্চে বসবে। এবং আমরা কিছু বেঞ্চ এখানে দিয়েছি, আর অনেক বেঞ্চ আমরা আমাদের নিচে স্টকে আছে এবং কাজ চলতেছে। আমাদের যেহেতু জানুয়ারি 1 তারিখে আমাদের ক্লাস শুরু, আমরা 20 নম্বরের মধ্যে ভর্তির কাজ সম্পূর্ণ করে আমরা মোটামুটি ক্লাস চালু করে দিব এবং কয়েকদিনের মধ্যে আমরা আমাদের কাজ সম্পূর্ণ করে ফেলবো। আমাদের কাজ প্রায় 80% হয়ে গেছে। এটা এখানে মাঝে মধ্যে আমার বাচ্চাদের নিয়ে একটু কথাবার্তা বললাম বা টিচাররা বসলাম, অভিভাবকরা ওই মাঝখানে স্পেস রাখা হয়েছে। এরপর আমরা এখানে আছে আল মারহালাতু সাফুস সানি, এটা আমাদের দ্বিতীয় শ্রেণী। সাফুস সানি দ্বিতীয় শ্রেণী, এখানেও একই নিয়ম যে তৃতীয় শ্রেণীর মতোই ক্লাসরুমের ব্যবস্থা করা আছে। এখানে বেঞ্চের ব্যবস্থা আছে, সুন্দর মনোরম পরিবেশ, একদম থাইটাই লাগানো সুন্দর একটা পরিবেশ করার চেষ্টা করেছি। আমরা যুগের সাথে তাল মিলিয়ে আমরা চেষ্টা করা বাচ্চাদেরকে পড়াশোনার পাশাপাশি আদব আখলাক, চারিত্রিক বিষয়, তার কথাবার্তা, ল্যাঙ্গুয়েজ সবকিছু আমরা দৃষ্টিপাত করার চেষ্টা করেছি। শুধু লেখাপড়াটাই সে না, আরো বাচ্চাদের লাইফটা সুন্দর হওয়ার জন্য অনেক কিছু দরকার। এখানে আল মারহালাতু সাফুত তিফ, অর্থাৎ শিশু শ্রেণী, নার্সারি, এটা এই রুমটা বরাদ্দ করা হয়েছে। এটাও চমৎকার, একদম মনোরম পরিবেশ। সব টিচার মাঝখান দিয়ে হাঁটতে পারবে, কথা বলতে পারবে, বাচ্চাকে দেখতে পারবে যে বাচ্চারা পড়া হলো কিনা, লেখাটা সুন্দর আছে কিনা। টিচার তার মন খুলে ক্লাসের মধ্যে হাঁটতে পারবে, পরিপূর্ণ একদম পরিবেশ করে। এখানে হোয়াইট বোর্ড ব্যবস্থা থাকবে, প্রজেক্ট থাকবে। আমরা যুগের সাথে তাল মিলিয়ে এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠান করার চেষ্টা করতেছি।
এটা এখানে আমাদের আপাতত হেফজ বিভাগ থাকবে। এখানে আমরা হেফজখানা ছাত্রদেরকে আমরা এখানে ক্লাস নিব ইনশাআল্লাহ। এরকম একটা আমরা বড় একটা রুম, অনেক বড় একটা রুম আমরা ব্যবস্থা করছি, যেখানে হেফজখানা বাচ্চারা ক্লাস করবে। এবং সবথেকে বড় কথা হলো আমরা এই পুরো দোতলার জন্য আমরা বাথরুমের সুন্দর কিছু বাথরুম ব্যবস্থা করেছি, যে একদম টাইলস লাগানো, একেবারে টাইলস করা, সুন্দর পরিবেশ, কোনো নোংরা নাই, একদম পরিপূর্ণ পরিষ্কার পরিবেশ। আমরা একটা বাথরুম ব্যবস্থা করছি, গোসলখানা বাথরুম। এই পাশে আরো বাথরুম আছে, এই সাইডে আরো বাথরুম আছে। অর্থাৎ আমাদের দোতলায় বাথরুম গোসলখানা আছে। যারা দোতলায় থাকবে এরা আবাসিক বাচ্চাদের জন্য ব্যবস্থা আছে। অর্থাৎ আমরা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি। এখান থেকে পুরো এরিয়াটা দেখা যায়, এখান থেকে একদম পুরো এরিয়াটা একদম আমাদের মেইন গেট, হাইওয়ে রাস্তার পাশে, একবারে গাড়ি থেকে নামার প্রয়োজন নেই, একদম আমাদের মেইন গেটেই আমাদের এটা গাড়ি চলে আসে, মাদ্রাসার মধ্যেই গাড়ি ঢুকে যায়। একদম আমাদের সস্টাইল আরবিক এন্ড ইংলিশ মিডিয়াম টিচার গার্ডেনের একদম ভিতরেই গাড়ি চলে আসে, মানে রাস্তা থেকে হাঁটার প্রয়োজন নেই, একদম হাইওয়ে রাস্তার সাথে। বাজারের প্রতিষ্ঠানটা সস্টাইল বাজারের পাশেই, বাজারের মধ্যেই সস্টাইল আরবিক এন্ড ইংলিশ মিডিয়াম টিচার গার্ডেন, একদম নতুন আঙ্গিকে। এইরকম প্রতিষ্ঠান আশপাশে মনে হয় আমার জানা মতো নেই, এটাই ফার্স্ট প্রতিষ্ঠান। এই জন্য যারা সচেতন গার্জিয়ান বিভিন্ন জায়গা পড়িয়ে থাকেন বা পড়ান, তাদের জন্য উচিত হবে আপনার বাচ্চাকে সব থেকে ভালো প্রতিষ্ঠানে ভর্তি করা, সব থেকে ভালো প্রতিষ্ঠানে, যেখানে আপনার প্রতিষ্ঠানে বাচ্চা দিলে আপনার বাচ্চার লাইফ সুন্দর হবে।